ভালো করে বোর্ডের দিকে দেখো। আরআরবি গ্রুপ ডিতে একটা প্রশ্ন দিয়েছে, মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি? উত্তর কি হবে? উত্তর হচ্ছে ফিমার। কোথায় অবস্থান করছে? আমাদের কোমর থেকে শুরু করে হাঁটু পর্যন্ত সবচেয়ে বড় হাড় ফিমার অবস্থান করছে এবং সবচেয়ে শক্ত হাড় অবস্থান করছে ফিমার। তোমরা বলবে স্যার মানুষের পায়ের মধ্যে বাদ বাকি আর কি কি হাড় রয়েছে? চলো সেগুলো আমরা দেখে নিই। দেখো, মানুষের পায়ের মধ্যে বললামই কোমর থেকে হাঁটু পর্যন্ত ফিমার অবস্থান করছে এবং হাঁটুর মধ্যে একটা গোল হাড় রয়েছে, তাকে আমরা বলছি প্যাটেলা। এবং তারপরে এই হাঁটু থেকে শুরু করে আমাদের গোড়ালি পর্যন্ত দুটো হাড় আছে, তাকে বলছি আমরা টিবিয়া এবং হচ্ছে ফিবিউলা। তাহলে চারটে হাড় পেয়ে গেলাম। কোমর থেকে আমাদের গোড়ালি পর্যন্ত চারটে হাড় কি কি রয়েছে? ফিমার, প্যাটেলা, টিবিয়া এবং হচ্ছে ফিবিউলা। কি কি প্রশ্ন দিয়েছে চলো আমরা দেখে নিই। দেখো, পিএসসি মিসলেনিয়াস একটা প্রশ্ন দিয়েছে যে হাঁটুর ক্যাপকে কি বলা হয়? মানে হাঁটুর যে হাড় তাকে কি বলা হয় বললাম? তাকে বলা হচ্ছে প্যাটেলা। অপশন সি আমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে মানবদেহের সবচেয়ে শক্তিশালী হাড় কোনটা? একটু আগে বললাম যে ফিমার সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী হাড়। তাহলে কোথায় অবস্থান করছে? উরুতে অবস্থান করছে, উরুর মধ্যে অবস্থান করছে। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে ফিমার, টিবিয়া এবং প্যাটেলার মধ্যে যে অস্থিসন্ধি সেটা কোথায় অবস্থান করছে? কোথায় অবস্থান করছে? আমাদের হাঁটুর মধ্যে অবস্থান করছে। অপশন এ। নেক্সট প্রশ্ন বলে সবচেয়ে দীর্ঘ অস্থি বা লং বোন কোনটা? কি বললাম? ফিমার। আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। এবার বাদ বাকি পায়ের যে হাড়গুলো আছে চলো আমরা ওগুলো একবার দেখে নিই। তাহলে আমরা দেখলাম আমাদের কোমর থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত চারটে হাড় পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ফিমার, এটা হচ্ছে প্যাটেলা এবং এখানে দুটো হাড় আছে টিবিয়া এবং হচ্ছে ফিবিউলা। এবার আমরা গোড়ালি থেকে শুরু করে আঙুল পর্যন্ত কতগুলো হাড় আছে দেখে নিই। দেখো, আমাদের গোড়ালিতে টোটাল আমাদের গোড়ালির মধ্যে 7টা হাড় পাওয়া যায়। এই 7টা হাড়কে বলা হচ্ছে টার্সাল। কি বলা হচ্ছে? টার্সাল বলা হচ্ছে। তারপরে আমাদের এখান থেকে চলে গেছে 5টা আঙুলের 5টা হাড় চলে গেছে, যাকে বলছি আমরা মেটাটার্সাল। 5টা মেটাটার্সাল চলে গেল। এবং তারপরে আমাদের হাতের আঙুলের মতো পায়ের আঙুলেও বিভিন্ন খণ্ড চলে যাবে। যেমনভাবে আমাদের চারটে আঙুলের মধ্যে 3টে করে খণ্ড রয়েছে, বুড়ো আঙুলে 2টো খণ্ড আছে, পায়ের মধ্যেও তাই। পায়ের 4টে আঙুলে 3টে করে খণ্ড, 3 4 12টা। আর বুড়ো আঙুল যাকে বলছি বৃদ্ধাঙ্গুষ্ঠ, সেখানে 2টো খণ্ড তুমি পেয়ে যাবে। তাহলে 12 আর 2 14খানা খণ্ড, একে বলছি আমরা ফ্যালাঞ্জেস। তাহলে ফ্যালাঞ্জেস 14খানা, মেটাটার্সাল হচ্ছে 5টা, টার্সাল হচ্ছে 7টা, সবগুলোকে যোগ করলে তুমি 26টা পেয়ে যাবে। এবং আমি বললাম আমাদের কোমর থেকে শুরু করে গোড়ালি পর্যন্ত 4টে হাড় আছে, তাহলে 4টে যোগ করলে মোট 30টা হাড়। একটা পায়ের মধ্যে অন্য পায়ের মধ্যেও সেমভাবে 30টা হাড় তোমরা পেয়ে যাবে।